বরিশাল নার্সারির পক্ষ থেকে যে আমি প্রতি বছরেই এই মেলাতে বিভিন্ন স্কুল কলেজ আসলে তাদের জন্য একটা অফার থাকে যে 5টা 10টা গাছ যদি স্কুলে কেউ লাগাইতে চায় সেটা আমরা ফ্রি আকারে দিব। এবং আমি এই 3 দিন আগেও একটা বড় অ্যারেঞ্জমেন্ট করে অনেক গাছ দিয়েছে ছাত্রছাত্রী। আমার এই গাছ নিয়ে ধ্যান ধারণা, কারণ আমরা বিদেশে যাই, বিভিন্ন এক্সিবিশনে যাই, দেখি আসলে অনেকের অনেক ধরনের শখ থাকে যে কাপড় চোপড় অনেক কিছু নিয়ে আসে। আমরা আসলে শখ হলো যে কোথায় একটা ভালো গাছ পাই, এই গাছটা আমাদের নিতে পারলে আমাদের দেশে বাণিজ্যিকভাবে একটা ভালো হবে, ফলন বৃদ্ধি পাবে, আমাদের দেশে ফল উৎপাদন বাড়বে। আমাদের ধ্যান ধারণাটা এরকমই গাছের ভিতরে একটা একদম মানে ঘুমিয়ে গেছে। আর একটা গোপন জিনিস জানতে চাবো বরিশাল নার্সারির, আপনাদের মোট বরিশাল এবং ঢাকায় কত বিঘা জায়গায় নার্সারি রয়েছে? এটা অনেকেরই জানার ইচ্ছা। বরিশালে যে মাদার প্লান্ট এবং জার্ম প্লাজম, যেটা আমি মনে করি ব্যক্তিগত পর্যায়ে আমি যেটা করেছি ওটা হলো 10 একর। আর ঢাকায় যেটা আছে, ঢাকায় হলো আমার টোটালি 45 বিঘা। মাশাআল্লাহ, ঢাকায় টোটালি 45 বিঘা নার্সারি, বরিশালে হলো 10 একর। 10 একর। আর সেল সেন্টার আছে কয়টা ঢাকায়? সেল সেন্টার ঢাকায় টোটালি আমার ওই যে সাভারে এবং ঢাকার ভিতরে 2টা আছে ছোট ছোট, টোটাল 5টা। ব্যাংকটাউনের নার্সারি তো আপনার অনেক বড়, প্রায় 5-6 বিঘা জায়গার মতো। ওখানে আমার ব্যাংকটাউনের টোটালি 6.5 বিঘা। 6.5 বিঘা, অনেক বড় নার্সারি, সেল সেন্টার। সবাই আমরা আকরাইনে একটা নিয়েছি, ওটা হলো 34 বিঘা, অনেক বড় নার্সারি। এটা তো 34 বিঘা নার্সারি তো বাংলাদেশে ঢাকার ভিতরে একজন আর তো নাই মনে হয়, বরিশাল নার্সারি ছাড়া আমার মতে নাই। আসলে বড় ছোট ব্যাপার না, মানুষের আসলে আর কিভাবে রেসপন্স করব, আমরা কিভাবে মানুষের সাথে বিহেভ করব বা কিভাবে মানুষকে ভালো একটা প্রোডাক্ট উপহার দিব, এইটাই বরিশাল নার্সারির আসলে ধ্যান ধারণা। জি, এটা সবসময় আমরা চাই যে মানুষকে ভালো জিনিস উপহার মানে দিতে পারি এবং ওইটার রেসপন্স আমরা যাতে পাই। একজন মানুষ যখন বলে যে ভাই আপনার কাছে গেল বছর বা 2 বছর আগে একটা জিনিস নিয়েছি, খুব ভালো হয়েছে, এইরকম যেটা বললে এরকম হয়েছে, এটা শুনতে খুব ভালো, খুব মানে টাকার চাইতে এটার সুখটা বেশি। খুব ভালো লাগে। মাশাআল্লাহ, সেক্টরটাকে বাঁচিয়ে রাখতে হবে, মানুষের গাছের প্রতি আগ্রহ তৈরি করতে হবে এবং গাছ যাতে বেশি লাগায়। ক্লাইমেটটা আমরা যত দূর পারি আমরা সহনীয় পর্যায়ে রাখা। এখানে আমরা তো আসলে বিজনেস করবই, বিজনেস করি, তারপর তার পাশাপাশি যদি সমাজসেবামূলক বা এই ধরনের গাছ বিভিন্ন সংগঠন থেকে হোক, বিভিন্ন স্কুল থেকে হোক, বিভিন্ন ভার্সিটির থেকে হোক, এভাবে যদি সংগ্রহে রাখার জন্য, তাদের লাগানোর জন্য আমরা কিছু তো হেল্প করতে পারি। যে তারা যদি 50টা গাছ এমনি ক্রয় করে লাগায়, আমরা সেখানে 5টা গাছ 10টা গাছ তো এমনিই দিতে পারি। এইরকম মন মানুষে তৈরি করে আসলে তাদের সাথে আমাদের অ্যাডজাস্ট হওয়া। আমি এই যে গেল বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বোটানির যে প্রধান আছে মিহির স্যার, ওনাকে আমরা একদম রেয়ার স্পেসিস, যেটা আসলে বিলুপ্ত প্রজাতি একদম নাই বললেই চলে, সেরকম আমি 5-7টা গাছ তাকে দিয়েছি যাতে ঢাকা ভার্সিটিতে অন্তত থাকুক। এরকম আমি বোটানিক্যাল গার্ডেনের যে ডাইরেক্টর আছে ওনাকেও, যে সাবেক যে ডাইরেক্টর ছিল ওনাকেও বলছি যে স্যার এরকম যদি আপনাদের স্পেস থাকে আমাদের কাছ থেকে অন্তত 10-20টা গাছ নিয়ে রেয়ার স্পেসিস আপনি রাখতে পারেন, বরিশাল নার্সারি সেক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা দেবে এবং বিনামূল্যেই দেবে, এখানে কোনো মূল্যের কোনো ইয়া নাই। আর এই যে সংগঠিত করা, আসলে এটার ভিতরে আমার অনুভূতি হলো যে আমাদের পরবর্তী জেনারেশন যাতে আমাদেরকে মনে রাখতে পারে যে আসলে এই সেক্টরটাকে যারা একটা নেতৃত্ব দিয়ে ভালো অবস্থানে নিয়ে আসছে আমাদের অন্তত মনে রাখবে। যেরকম আমাদের পূর্বপুরুষ যারা আছে, আমরা কিন্তু এই আমাদের বাংলাদেশ প্লান্ট নার্সারিম্যান সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন অঞ্চল থেকে যারা পুরাতন নার্সারি, যাদের দেখা দেখি আমরা নার্সারি করছি বা অনেকেই করছে, তাদের কিন্তু আমরা পুরস্কৃত করছি। আমরা 2 বছর আগে মাননীয় কৃষিমন্ত্রীর রাজ্জাক স্যারকে দিয়ে আমরা দ্বিবার্ষিক একটা সম্মেলন করছি, ওখানে আমরা অল বাংলাদেশ থেকে 10 জনকে আমরা সম্মাননা একটা পুরস্কার দিয়েছি। সবচেয়ে পুরান বাগানি যারা এই নার্সারি সেক্টরে অনেক অবদান রাখছে। আসলে আমাদেরও তো এরকম একদিন আমাদের পরবর্তী জেনারেশন দিবে আমি মনে করি, এবং এটাই আসলে আমার এই গাছ নিয়ে ধ্যান ধারণা। কারণ আমরা বিদেশে যাই, বিভিন্ন এক্সিবিশনে যাই, দেখি আসলে অনেকের অনেক ধরনের শখ থাকে যে কাপড় চোপড় অনেক কিছু নিয়ে আসে। আমরা আসলে শখ হলো যে কোথায় একটা ভালো গাছ পাই, এই গাছটা আমাদের নিতে পারলে আমাদের দেশে বাণিজ্যিকভাবে একটা ভালো হবে, ফলন বৃদ্ধি পাবে, আমাদের দেশে ফল উৎপাদন বাড়বে। আমাদের ধ্যান ধারণাটা এরকমই গাছের ভিতরে একটা একদম মানে ঘুম